ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুগণ, আমার নবীজিকে জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন আপনাকে সালাম দিল, আপনি কি জানেননি তারা কারা? আমার নবী বলেন, কারা? কয়, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে সর্বপ্রথম যিনি সালাম দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীকে দ্বিতীয়জন যিনি সালাম দিলেন, আমার নবীকে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় লোকটা যে সালাম দিয়েছে সে কে জানেননি? কয়, সে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তিন নম্বর যে লোকটা আপনাকে সালাম দিয়েছে এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো জাতির পিতা। আপনারা বলেন নাম কি? মারহাবা। হযরতে মারহাবা বলেন। আদি পিতা আদম আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের জাতির পিতার নাম কি? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সুদর্শন পাগড়ি মাথায় দিয়ে তিন নম্বর যে লোকটা আপনাকে সালাম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সালামের জবাব নিলেন, চলে গেলেন মসজিদে বাইতুল মুকাদ্দাস। আমার নবীজি বোরাক থেকে নামলেন। গভীর মনোযোগ, ডান দিক বাম দিক যাব না। আমার নবীজি বোরাক থেকে নামার পরে নবীজি বোরাক থেকে নেমে বোরাকের শিকল ধরে আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের একটা জায়গার মধ্যে বাঁধলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, গিয়ে দেখতেছেন মসজিদ ভরপুর। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি ঢুকলেন, ঢুকে দেখতেছেন মসজিদ ভরপুর। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা জানেননি? আমার নবী বলেন, কে গো তারা? আমার নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীকে বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে ইক্তেদা করার জন্য মুসল্লি বানাইয়া পাঠাইছি। মারহাবা। অনেকে বুঝতে পারছে রজব মাস। আর আমরা জানি এই রজবটা যখন মুসলমানদের মধ্যে আসে তখন আমাদের প্রত্যেকের একটা অবস্থান তৈরি হয়ে যায়। এই রজব মাসটা সাধারণ মাস নয়, এটা হলো মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। তবে এই রজবুল মুরজ্জব মাসটা হলো আরবি 12টি মাসের মধ্যে সপ্তমতম মাস। কততম মাস? সপ্তম। আমরা সবাই ইংরেজি জানি, বাংলা জানি, কিন্তু আরবি অনেকেই জানি না। কথা বলেন। বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে, শেষ হয় চৈত্র দিয়ে। কথা বলেন। আর ইংরেজি মাস শুরু হয় এই যে জানুয়ারি দিয়ে, শেষ হয় ডিসেম্বর দিয়ে। আচ্ছা বলেন তো আরবি মাসটা শুরু হয় কোন মাস দিয়ে? মুহররম। মারহাবা। মুহররম মাস দিয়ে। কোন মাস? মুহররম। শেষ হয় জিলহজ। মারহাবা বলেন। তাহলে মুহররম থেকে জিলহজ পর্যন্ত মাস কয়টি? 12টি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস কয়টি? তো মোহাব্বতে বলেন কয়টি? 12টি। আর বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত মাস কয়টি? তাহলে তিন ভাষার মাস কয়টি? 12টি। কয়টি? 12টি। একটু গভীর মনোযোগ দেবেন। আমি আলোচনা ঢুকবো, আমাকে মেরাজের আলোচনা বলতে বলেছেন। ইনশাআল্লাহ আজিজ রজবের আলোচনা করি, ইনশাআল্লাহ মেরাজে ঢুকবো। আপনারা থাকবেন তো? যাবেন না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন আমরা বাংলা মাস আমার আপনার বানানো, ইংরেজি মাস আমার আপনার বানানো। কথা বলেন। যারা ইংরেজি পারদর্শী তারা বানিয়েছেন, যারা বাংলায় পঞ্জিকা লিখেছেন তারা বাংলা মাস বানিয়েছেন,
কিন্তু আরবি মাস কার জানেন? আরবি মাস আমার আপনার বানানো নয়, বরং আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সে রব্বে করিম আমাদেরকে দান করেছেন। সূরা তাওবা আয়াত নম্বর 36। কত 30? 3 6 36। আমি বানিয়ে বলতেছি না, আমার আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। এ হাজিরিন, বাংলা মাস আমার আপনার বানানো, ইংরেজি মাস আমার আপনার বানানো, কিন্তু আরবি 12টি মাস আমার আপনার বানানো নয়, বরং আমার আপনার যিনি সৃষ্টি করেছেন ওই রব্বে করিম আসমান জমিন যেই দিন সৃজন করেছেন ওই দিন থেকে গণনা হিসেবে মাস দিয়েছেন আমাদের মাসে 12টি। কয়টি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? 12 মাস। এই জন্য একজন শায়ের সুন্দর ভাষায় বলেন, তিনি সুন্দর ভাষায় 12টি মাস সম্পর্কে তিনি সুন্দর ভাষায় নাচিত লিখেছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রাখো, মনে রাখো ওহে মুসলমান, জেনে রাখো, মনে রাখো ওহে মুসলমান। আপনারা জবান করলে বলুন আরবি মাস কয়টি? আর একটু মহব্বতে বলেন কয়টি? এই আরবি 12টি মাসের মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমে 12টি মাস উল্লেখ করেছেন, কিন্তু আমার আল্লাহ এই কুরআনুল কারীমের শেষ আয়াতে বলছেন মিনহা আরবাতুন হুরুম, আমি আল্লাহর পক্ষ থেকে মাস দিলাম 12টি। এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে অতীব সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিলেন। এই 12টি মাসের মধ্যে আমার আল্লাহ 4টি মাসকে সম্মানিত করলেন। আমার নবী যে হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি ইরশাদ করেন বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। মারহাবা মারহাবা। ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম সালাসাতু মুতাওয়ালিয়াত যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। আমার নবী বলেন উম্মত, আমার আল্লাহ 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ 4টি মাস সম্মানিত করলেন। এই 4টি মাস হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম এবং এই চলতি মাস রজব মাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মাস কয়টি? এই 4টি মাসের মধ্যে রজব আছে না নাই? আছে। রজব বুখারী শরীফ। এখন আমার আপনার একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ মুহররম আপনার, সফর আপনার, রবিউল আউয়াল আপনার, রবিউস সানি আপনার, জিলহজ আপনার, সব মাসগুলো আপনার হওয়া সত্ত্বেও আল্লাহ এই 4টি মাসকে কেন সম্মানিত করেছেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি ইরশাদ করেছেন, উম্মত শুধু 4টি মাস সম্মানিত করে নাই, তিরমিজি শরীফের 657 নম্বর হাদিস, আমার নবী বলেন উম্মত ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমজানা শাহরু উম্মতি। যুরকুম সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত এই 12টি মাসের মধ্যে আমার আল্লাহ একটি মাসকে নিজের মাস বলেছেন। এই নিজের মাস হলো ইন্না রজবা শাহরুল্লাহ। আমার আল্লাহ বলেন আমার মাস হলো রজব মাস। যুরকুম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি ইরশাদ করেন ওয়া শাবান শাহরি উম্মত, শাবান মাস হলো আমি নবীজির মাস, আর তোমার উম্মত তোমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে একটা মাস রয়েছে,
রমজান শাহরু উম্মতি, আর সামনে যেই রমজান মাস আসতেছে এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদানা আশাফিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের বলেন জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা এ হাজিরিন, বুঝা গেল আমার আল্লাহ রজব মাসকে নিজের মাস বলেছেন। এখন আসেন রজব মাসের মধ্যে কিছু ফজাইল আছে, শুনতে রাজি নি? আরো জোরে কোন। আজকে রজব মাসের 10 তারিখ, কয় তারিখ? তাহলে বুঝা গেল রজব মাসের 10 তারিখ, আরো মাস শেষ হতে কয়দিন বাকি? কয়দিন? 20 দিন। আমাদের এই আলোচনা মা বোন শুনতেছে কিনা? শুনতেছেন। এখন আমরা যারা এখানে বসেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ, প্যান্ডেল প্রায় ভোর হয়ে গেছে। মারহাবা বলেন, আরো জোরে কোন। এই রজব মাসের মধ্যে কতগুলো ফাজাইল আছে। আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আসেনি? আসেনি? কার কার গুনাহ নাই? তোলেন। মারহাবা, সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে। এবার আমার নবীর হাদিস শুনেন, আমার দিকে লক্ষ্য করেন, হাদিস শুনেন। আমার নবী বলেন, মান সামা মির রজব কানা কাসিয়ামিহি সানাতান, কেউ যদি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখে, মারহাবা বলেন, আরো জোরে কোন। কয়টা? আরো মারহাবা জোরে কোন। আমার নবী বলেন, কেউ যদি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখে, কানা কাসিয়ামিহি সানাতান, আমার নবী বলেন উম্মত ওই বান্দার আমলনামার মধ্যে লাগাতার 1 বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। একটা রোজা রাখলে কত সওয়াব? 1 বছরের সওয়াব। মারহাবা কইতেন না? তাহলে একটা রোজা রাখলে কত সওয়াব? 1 বছর রোজা রাখার সওয়াব। শুধু তাই নয়, আমার নবী বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরুন ইউকালু লাহু রজব, আমার নবী বলেন উম্মত জান্নাতের মধ্যে আমার আল্লাহ রজব নামক একটা নদী রেখেছেন। ওই নদীর পানি হলো মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। আমার নবী বলেন উম্মত কেউ যদি রজব মাসের মধ্যে রোজা রাখে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দাকে ওই জান্নাতি রজব নামক পানি দ্বারা তাকে তার তৃষ্ণাকে নিবারণ করাবেন। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন রহিম রহমান মার আল্লাহ। আপনাকে খারাপ লাগতেছে মনে? আমলের আলোচনা করা দরকার আছে না নাই? ইমানের পরে আমল করা দরকার আছে না নাই? এই রজব মাসগুলো আমাদের থেকে চলে যাচ্ছে, এমনও হতে পারে আগামী রজব আস্তে আস্তে অনেকের ঠিকানা কবর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত কেউ যদি এই রজব মাসের মধ্যে 7টা রোজা রাখে, আমার নবী বলেন
তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দিবেন। কেউ যদি এই রজব মাসের মধ্যে 8টা রোজা রাখে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমার নবী বলেন উম্মত কেউ যদি রজব মাসের মধ্যে 10টা রোজা রাখে, আমার আল্লাহ তার সকল নেক দোয়াগুলো কবুল করে নেবেন। আর একটু মহব্বতে, তাহলে আমাদের এই রজব মাসে রোজা রাখা দরকার আসেনি? এবার আসেন, আমি ওই হাদিসের দিকে চলে যাচ্ছি। আপনারা বলেন তো রজব মাস কার মাস? জোরে কোন না, কার মাস? রজব কার মাস? এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রজবটা আপনার মাস দিলেন, কি কারণে দিলেন? আমার আল্লাহ বলতেছেন উম্মত বান্দা শুনে নাও, এই রজব মাসের মধ্যে আমি আল্লাহ এমন একটা প্রেমের খেলা খেলিয়েছি, আর অন্য কোন নবীকে আমি এত প্রেমের খেলা খেলাই নাই। এই রজব মাসের মধ্যে 26তম দিবাগত রাত্রে আমার মাহবুব নবীকে লা মুকামে দাওয়াত দিয়ে মেহমান করে নিয়েছি। আর একটু মহব্বতে বলেন, এ হাজিরিন গভীর মনোযোগ, এই রজব মাস আমার আল্লাহর কাছে এত দামি। আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসকে এত সম্মানিত করেছেন, তার কারণ হলো এই রজব মাসের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে লা মুকামে মেহমান করে নিয়েছেন। আমার আল্লাহ এই রজব মাসের মধ্যে মেরাজ করিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো হাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো। ওরে ফেরেশতারা দলে দলে মারহাবা মারহাবা বলে, ফেরেশতারা দলে দলে মারহাবা মার। ওরে ফিসে ফিসে ফিরে জিলানি আগে কামলিওয়ালা, ফিসে ফিসে আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। এ হাজিরিন, মেরাজের আলোচনায় ঢুকে গেলাম। আমার নবীজিকে আমার আল্লাহ লা মুকামে নিবেন। যেই দিন যেই রাতে আমার নবীকে আল্লাহ মেরাজ করাবেন, ওই রাতে আমার নবীজি উম্মে আইমুম আল্লাহ আমার নবীজি, কেউ বলেন হাতিমে কাবাতে, কেউ বলেন মাকামে, আমার নবীজি কাবা শরীফের সামনে বসে শুয়ে আছেন। এখন আমার নবীজি কেউ বলেন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আমার নবীজি বলেন উতিতু বিল বুরাক ওয়া হিয়া দাব্বাতুল আরদ। আমার নবীজি বলেন জিবরিল আমিন, আমি যেই ঘরে শোয়া ছিলাম ওই ঘরের 7টা ভাগ করে আমার কাছে এসেছেন, সাথে একটা সাদা দবদবে বোরাক নিয়ে আমার ঘরের মধ্যে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে আমার নবীকে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমার নবীকে জাগ্রত করলেন। আমার নবী যে জমজমের পাশে নিলেন, জমজমের পাশে নিয়ে আমার নবীকে সিনা সাকতে সদর করলেন। আমার নবীকে সিনা সাক করে বোরাকে উঠালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বোরাকের এমন অবস্থা ছিল, আমার নবী বলেন গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। এই বোরাকের দূরত্ব এমন ছিল, তার চোখের পাওয়ার যতটুকু জায়গায় যাইত, তার এক কদম অতটুকু জায়গায় পাড়ি দিতে পারত। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে বোরাকে উঠালেন, গভীর মনোযোগ। নবীজিকে বোরাকে উঠাইয়া জিবরিল আমিন নবীকে বোরাকে উঠাইয়া আসমানের দিকে নিয়ে গেলেন।
আমার নবীজিকে বোরাকে উঠাইয়া বোনাকটা আরোহণ করা আরম্ভ করলো। আমার নবীজি বোরাকের মধ্যে সাওয়ার। কিছুক্ষণ পর আমার নবীজিকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে নামেন। আমার নবীজি নিচের দিকে তাকাইয়া দেখলেন ওই জায়গার মধ্যে সবুজ সবুজ গাছ দেখা যায়, ওই জায়গার মধ্যে সবুজ বাগান দেখা যায়। আমার নবীজি বোরাক থেকে নামলেন, যেই জায়গার মধ্যে নেমেছেন ওই জায়গার মধ্যে দেখলেন আমার নবীজি খেজুরের বাগান দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডেকে বলেন, সাল্লু হুনাকা রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি বোরাক থেকে নামেন আর এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? আরো জোরে কোন। আমার নবী বলেন 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন ওই জায়গাটার নাম কি? কয় না। আমার নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। বাগান দেখা যায়, খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি হিজরতের পরে যেই জায়গাতে আসবেন এই জায়গাটা হলো ইয়াসরিব। আপনার কদম মোবারক লাগার সাথে সাথে এই জায়গাটার নাম হয়ে যাবে আল্লাহ ওই জায়গাটার নাম করে দিবেন মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর সোয়াই হলে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা। সব বলিব ভুলতে পারি না, বলো না সব বলিব ভুলতে পারি না। আহা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি ভুলতে পারি না। সব বলিব ভুলতে পারি না, বলো না সব বলিব। আহা তুমি ছিলে ইয়াসরিবে নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়ায় শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় না, বলো না সব বলিব। আহা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি ভুলতে পারি না। সব বলিব। এ হাজিরিন গভীর মনোযোগ। আমার নবীজি ইয়াসরিব নামক জায়গায় 2 রাকাত নামাজ পড়ার পর আবার বোরাকে উঠলেন। বোরাকে উঠার পর বোরাক আবার চলতে আরম্ভ করলো। চলতে চলতে একটা পাহাড়ের অবস্থায় গিয়ে দাঁড়ালো। পাহাড় উপত্যকায় যখন দাঁড়ালো জিবরাইল আমিন বলে, সাল্লু হুনাকা রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বোরাক থেকে নামেন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ এই পাহাড় ছিলেন? আমার নবীজি চুপ মেরে থাকলেন। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো তুরে মুসা, মুসার পাহাড়। এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাক্ষাৎ করতে এসেছি। আমার নবীজি ডানে তাকালেন, দেখলেন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি আলা কবরি। আমার নবীজি দেখলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার রওজা মুবারকে দাঁড়াইয়া আল্লাহর সালাত আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা। ও হায় শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, হায় হায় শাফায়াতের
মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর খাস নূরে তো ইয়ার জিনি গায়েবের বাণী যার মুখে শুনি দুসরা কোনো নাই রে মাবুদ এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ এ বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বুরাকে সাওয়ার হলেন। বুরাকে সাওয়ার হতে আমার নবীজি আবার আসমানে তুলে নিলেন। বুরাক চলছে চলছে, আমার নবীজি দেখলেন একজন রূপসী রূপবতী এমন সুন্দর গয়নাগাটি পরে আমার নবীকে সালাম দিলেন, ডাকলেন। আমার নবীজি সালামের জবাব নিলেন, কিন্তু দাঁড়ালেন না। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে মহিলাটাকে দেখলেন কে জানেননি? কয় সে কে? কয় কে শয়তান। যদি আপনি আজকে এই মুহূর্তে তার সালামের জবাব দিয়ে যদি আপনি তার কথা ইশারায় তার কাছে যেতেন, তাহলে আপনার সকল উম্মতগণ ওই শয়তানের প্রেমে পড়িয়া তাদের ঈমানটা হারা হয়ে যেত। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজিকে আবার বুরাকে চলালেন। নবীজি বুরাকে সাওয়ার হইয়া এই মুহূর্তে আমরা বুরাকে উঠলাম, যাব কোথায়? বাইতুল মুকাদ্দাস। মারহাবা বলেন। কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেছেন বুরাকে সাওয়ার। আল্লাহু আকবার। আমার নবীজিকে বুরাকে করে নিয়ে যাচ্ছেন। আমার নবীজির সামনে কিছু যাওয়ার পর জিবরাইল আমিন বলেন, সাল্লু হুনাকা রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এখানে আপনি একটু নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আপনি ছিলেন এটা হলো মাদাইন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই জায়গাটা হলো এই জায়গা আপনি যেখানে নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আবার উঠালেন বুরাকে। বুরাক চলতেছে চলতেছে। আমার নবী কিছু দূর গিয়ে দেখেন একটা বুড়া মানুষ তার জানটা যায় যায় অবস্থায় আমার নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব নিলেন, নবীজিকে ডাকলেন, কিন্তু নবীজি ডাকের সাড়া দিলেন না। জিবরিল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বুড়া লোকটাকে দেখছেন এটা কে জানেননি? কয় না। এটা কয় আমার নবী বলে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়া লোকটা হলো দুনিয়া। আপনি যদি দুনিয়ার কথা সারা দিয়ে আপনি যদি তার কাছে যাইতেন তাহলে আপনার সকল উম্মতগুলো দুনিয়ামুখী হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী চলছেন বুরাকে। কিছু দূর গিয়ে 3 জন লোকের সাথে দেখা। কয়জন? আপনার খারাপ লাগতেছে না? এই আলোচনা আশা করি আর কখনো শোনেন নাই, আজকে নতুন শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? কয়জন লোক? 3 জন লোককে আমার নবী দেখলেন। এত সুন্দর সুদর্শন, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা লাগাইয়া একজন লোক আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার। আর একজন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল ইয়া আখির। আর একজন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। যখন সুবহানাল্লাহ।